এই কাহিনীটি শুরু হয় সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে, যেখানে একটি সময় ক্রাইম রেট অনেক অংশে বেড়ে যায়। এই জন্য সেখানকার বিজ্ঞানী ও সেখানকার সরকার মিলে সিদ্ধান্ত নেয় যে সেখানে ক্রাইম রেট কমানোর জন্য তারা একটি রোবট বানাবে। এই রোবটটি ক্রিমিনালদেরকে কন্ট্রোল করবে। সেই রোবট বানানোর কাজটি দেওয়া হয় একটি কোম্পানিকে। সেই কোম্পানির একজন প্রোগ্রামার থাকে যার নাম হচ্ছে ডিওন। আর ডিওনের সাহায্যে কোম্পানি অনেকগুলো রোবট বানায়, যার ফলে সেই দেশের ক্রাইম রেট অনেক অংশে কমে আসে। অন্যদিকে আমরা নিনজা নামের একটি গ্যাং লিডারকে দেখি, যে কিনা খুব দামি জিনিসের ডেলিভারি দিতে গিয়ে রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে গাড়ির সব জিনিস নষ্ট হয়ে যায়। আর যাকে এই ডেলিভারি দেওয়ার কথা ছিল সে ওই এলাকার ডন। ডন তাকে হুমকি দেয়, সে যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে নিনজাকে হত্যা করবে। তখনই হেলিকপ্টারে চলে সেখানে কিছু রোবট পুলিশ চলে আসে ও তাদের উপর হামলা করে। আর ডন তখন সেখানে থাকা একটি রোবটকে ধ্বংস করতে সক্ষম হয়। এরপর সেই রোবটটিকে ঠিক করতে ল্যাবে নিয়ে আসা হয়। তখনই দেখা যায় ওই রোবটটির সামনে থাকে ডিও, যে কিনা একজন সায়েন্টিস্ট। সে এই রোবটটিকে মনোযোগ দিয়ে দেখে। আসলে এই রোবটটি এর আগে অনেকবার আপনা আপনি নষ্ট হয়েছিল। এই জন্য ডিওন ঠিক করে সে এই রোবটটিকে রিপেয়ার না করে রিসাইকেল করে ফেলবে। অন্যদিকে আমরা নিনজাকে দেখতে পাই, সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে, কারণ সে যদি ডনের $20 মিলিয়ন ক্ষতিপূরণ না দিতে পারে তাহলে ডন তাকে ও তার লোকদেরকে মেরে ফেলবে। এখন যে নিনজা ডানার থাকে সে বলে যে তাদের যে কোনো মূল্যে সব রোবট ধ্বংস করে ফেলতে হবে, তা না হলে তারা আর কোনো ধরনের চুরি করতে পারবে না। আর এই চুরি করতে না পারলে তারা ডনকে কোনো টাকাই ফেরত দিতে পারবে না। আর এই জন্য তখন তারা সিদ্ধান্ত নেয় যে সবার আগে সেই লোকটিকে ধরতে হবে যে কিনা রোবটগুলোকে বানিয়েছে, কারণ ওই রোবটগুলোর কারণে তারা কোনো চুরি করতে পারবে না। এরপর সেই দৃশ্যে আমরা ডিওনকে দেখতে পাই। সে এমন একটা প্রোগ্রাম বানায় যার ফলে তার রোবটকে সেট করলে রোবটের ব্রেন মানুষের মতো কাজ করবে। সে এই ব্যাপারে তার অফিসের সিনিয়র সায়েন্টিস্টকে বলে, কিন্তু সে ডিওনকে বলে যে ডিওন যে কাজ দেওয়া হয়েছে শুধু ওটাই যেন ডিওন করে। এটা শুনে ডিওনের মনে মনে কষ্ট পায়, কারণ ডিওন এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছিল আর এতে সে সক্ষম হয়েছে। আর তাই সে যে রোবটকে রিসাইকেলের জন্য দিয়েছিল সেটিকে কাউকে না বলে গাড়িতে করে নিজ বাসায় নিয়ে আসে। নিনজার লোকেরা তাকে কিডন্যাপ করে ফেলে এবং তাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে ওরা ডিওনকে সেই রোবটগুলোর এক্সেস দিতে বলে, যাতে করে ওরা রোবটগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারে। তখন ডিওন ওদেরকে বলে রোবটগুলোর অ্যাক্সেস ওর কাছে নেই। এই রোবটগুলোকে স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল করা হয় এবং এই সব ডেটা সরকারের কাছে থাকে। ডিওন আরো বলে যে সে শুধু ওই রোবটগুলোকে বানায়। নিনজা এই কথাগুলো শুনে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে পড়ে, আর সে ডিওনকে বলে যদি তুমি আমাদের কোনো কাজেই না আসো তাহলে তোমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তখনই নিনজা ডান হাত যে থাকে সে গাড়ির মধ্য থেকে রোবটটিকে দেখে ফেলে আর এই কথা নিনজাকে বলে। নিনজা ডিওনকে জিজ্ঞাসা করে যে সে ডিওনের নতুন কোনো রোবট বানাবে কিনা। ডিওন তখন বলে যে সেটি একটি নষ্ট রোবট, পুরোপুরি ঠিক করতে হবে। নিনজা তখনই ওই রোবটটিকে তাদের জন্য বানাতে বলে। তখন ডিওন ওদেরকে বলে সে রোবটকে মানুষের মতো বানাবে, তখন এটা মানুষের মতোই চিন্তা করবে। যে নিনজা ও তার গ্যাংয়ের এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। তারা ডিওনকে বলে তোমাকে আমাদের জন্য এই রোবট বানাতে হবে। ডিওনকে তখন নিজের জীবন বাঁচানোর জন্য এই রোবটের উপর কাজ করতে হয়। রোবটটি যখন অন হয় তখন সেটি ভয় পেয়ে যায়, এর ব্রেন বাচ্চাদের মতো। নিনজার যে ডানার থাকে সে বুঝতে পারে যে এইটি একটি বাচ্চা রোবট, ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন তারা রোবটটির একটি নাম দেয়, নামটি হচ্ছে চ্যাপি। ডিওন চায় এই চ্যাপির উপর আরো কাজ করতে, কিন্তু নিনজা ওকে বের করে দেয়। এরপর ডিওনকে ওখান থেকে চলে যেতে হয়। এরপর মুভিতে ডিওনের কোম্পানির একজন কলিগকে দেখানো হয় যার নাম থাকে ভিসেন্ট, যে ডিওনকে হিংসা করত, কারণ ডিওন অনেক ভালো ভালো রোবট বানায়, যেখানে ভিসেন্টও রোবট বানাতো। সে রোবট বানিয়ে তার সিনিয়রদেরকে দেখায়, কিন্তু সিনিয়ররা এটা পছন্দ করতো না, আর এর জন্য ভিসেন্টের বানানো সব মডেল রিজেক্ট করে দেওয়া হয়। আসলে সে তার সব রোবটই সাইজ অনেক বড় বড় বানায়, যার জন্য অনেক বেশি বেশি এনার্জির প্রয়োজন হয়। ডিওন আবার কোম্পানিতে ফিরে আসে এবং সে আরো নতুন নতুন রোবট বানায় যা সিনিয়রদের বেশ পছন্দ হয়। আর এই কারণে ভিসেন্টের হিংসা আরো বেড়ে যায়। সে মনে মনে চিন্তা করে যে সে ডিওনের সব রোবটের মডেলকে ধ্বংস করে ফেলবে ও ডিওন যে প্রোগ্রাম বানিয়েছে তা চুরি করবে। ভিসেন্ট তখন তার এই ইচ্ছা পূরণের জন্য আবার অফিসে যায়
সেই সময় অফিসে কেউ থাকে না, কিন্তু সে সেখানে প্রোগ্রামটি পায় না। তখন সে বুঝতে পারে প্রোগ্রামটি ওই রোবটের ভিতরেই সেট করা হয়েছে, সেই রোবটটি নিনজার কাছে। এরপর চ্যাপলিনকে দেখানো হয় ও নিনজা ও তার ডান হাতকে নিয়ে ফ্যামিলি মনে করে ওদের সাথে বসবাস শুরু করে। আসলে নিনজার যে ডান হাত সে চ্যাপিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিনজা চ্যাপিকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। কিন্তু চ্যাপির ব্রেন তো বাচ্চাদের মতো, এই জন্য সে ভয় পায়। এরপর মুভিতে আমরা দেখি ডিওন যখন অফিসে কাজ করতে থাকে তখন ভিসেন্ট আসে। ভিসেন্ট ডিওনকে বন্দুক তাক করে এবং ওই রোবটের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। তখন ডিওন বলে যে সে ওই রোবটের ব্যাপারে কিছুই জানে না। ভিসেন্ট তখন ডিওনের উপর গুলি চালায়, কিন্তু বন্দুকটি ফাঁকা ছিল, তাতে কোনো গুলি ছিল না। এরপর সে সোজা চ্যাপির কাছে যায়। তখন সেখানে নিনজা ছিল না। ও চ্যাপিকে বলে যে যাদের সাথে চ্যাপি আছে তারা আসলে খারাপ লোক, তারা চ্যাপিকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাবে। তখন সে ওয়াদা করে যে সে কখনো খারাপ কাজ করবে না। এরপর সে চ্যাপিকে পেইন্টিং এর কাজ শেখায়। এখানে নিনজার ডান হাত উপস্থিত থাকে। সে জানে ডিওন একজন ভালো মানুষ। তখন সেখানে নিনজা চলে আসে। ও ডিওনকে সেখানে দেখতে পেয়ে অনেক রেগে যায়। সে ডিওনকে মারতে চায়। এরপর ডিওন সেখান থেকে চলে যায়। নিনজা চ্যাপিকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে নিনজা কিছু লোক উপস্থিত ছিল, তারা চ্যাপির উপর হামলা চালায়। আসলে নিনজা চ্যাপির পাওয়ারটি দেখতে চেয়েছিল। চ্যাপির জীবন বাঁচাতে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভিসেন্ট আর ওর লোক চ্যাপিকে ধরে ফেলে। চ্যাপির ভিতর থেকে ওই প্রোগ্রামটি বের করে ফেলে। একই সাথে চ্যাপির একটি হাত কেটে ফেলা হয়। কিন্তু চ্যাপি যখন দেখে ওকে মেরে ফেলা হচ্ছে তখন ও ওদের উপর হামলা করে নিজের জীবন বাঁচিয়ে আবার সে নিনজা গ্যাংয়ের কাছে ফিরে আসে। নিনজা ডান হাত চ্যাপির এই অবস্থা দেখে অনেক আপসেট হয়ে যায় এবং সে তার হাত রিপেয়ার করে দেয়। পরের দিন নিনজা চ্যাপির কাছে ক্ষমা চায়। ও ওর কাজের জন্য চ্যাপিকে ব্যবহার করতে চায়, কিন্তু চ্যাপি ডিওনকে ওয়াদা করেছে যে সে আর খারাপ কাজ করবে না কখনো। তখন নিনজা তাকে বলে সে যেন বন্দুক না চালায় যাতে মানুষের মৃত্যু হয়, কিন্তু সে যে অন্য হাতিয়ার চালাতে শিখে যাতে সেটা নিজের আত্মরক্ষা করতে পারে। নিনজা চ্যাপিকে নানা রকম হাতিয়ার চালানো শেখায়। নিনজা ভালো মতো জানে চ্যাপি কখনো খারাপ কাজ করবে না। এই জন্য চ্যাপিকে সে মিথ্যা বলে যে ওর গাড়ি চুরি হয়েছে। শহরের যত ভালো গাড়ি আছে তা যেন চ্যাপি নিনজার কাছে নিয়ে আসে, তখন বাকি গাড়িগুলো সে ফেরত দিবে এবং নিনজাকে সে গাড়িগুলো খুলে তা বিক্রি করতে দেয়, যার কারণে সে অনেক টাকা পায়। চ্যাপি বুঝতে পারে না যে সে যে একটি খারাপ কাজ করছে। রাতে চ্যাপি দেখে যে একটি কুকুরের মৃত্যু হয়েছে। এর ফলে চ্যাপি অনেক দুঃখী হয়। নিনজা ওর কাছে আসে আর বলে একদিন তুমিও মারা যাবে। চ্যাপি তখন বলে যে সে কখনো মরবে না, কারণ সে একটা রোবট। তখন নিনজা চ্যাপিকে ডিওনের ব্যাপারে ভুল বুঝায়। সে বলে চ্যাপির বডিতে একটি ব্যাটারি আছে যার চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরপরে ওর মৃত্যু হবে। ডিওন ইচ্ছা করে তার বডিতে এরকম ব্যাটারি লাগিয়ে দিয়েছে। এটা শুনে চ্যাপি অনেক রেগে যায় ডিওনের উপর। নিনজা ওকে বলে যে চ্যাপি এমন বডি দিবে যার ব্যাটারি কখনো শেষ হবে না। নিনজা চ্যাপিকে তাদের সাথে চুরি করতে বলে। চ্যাপি সেটা করতে চায় না, তাও সে চুরি করতে রাজি হয়ে যায়। অপরদিকে ডিওনকে দেখা যায় সে চ্যাপির জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য চ্যাপির সাথে দেখা করতে যায়, কিন্তু চ্যাপি ওর সাথে কথা বলে না, কেননা ও ডিওনের উপর রাগ করেছিল। যখন চ্যাপির রাগের কারণ জানতে পারে তখন সে ওকে বোঝায় যে সে একমাত্র রোবট না, সব রোবটের ভিতরে ব্যাটারি থাকে। ওদিকে ভিনসেন্টকে দেখানো হয় যেখানে ডিওনের অনুপস্থিতিতে ওর সিস্টেমের মধ্যে সব রোবটের সিস্টেমকে নষ্ট করে দেয়, যার ফলে যতগুলো রোবট পুলিশের কাজে নিয়োজিত ছিল তারা এক এক করে নষ্ট হয়ে যাওয়া শুরু করে। ওদিকে সব রোবট নষ্ট হওয়ার শুরু করলে লিওন তখন বুঝতে পারে কেউ কিছু না কিছু করেছে, যার ফলে এটা হয়েছে। লিওন চ্যাপিকে নিজের অফিসে নিয়ে আসে আর ওর সিস্টেম ঠিক করে দেয়, যার ফলে চ্যাপি বেঁচে যায়। চ্যাপির যখন হুঁশ আসে তখন সে অনেক খুশি হয়। চ্যাপি ওর অফিসে একটি রোবট দেখে যেটা ভিনসেন্ট বানিয়েছিল। চ্যাপি তখন ডিওনকে বলে ওকে ওরকম বানিয়ে দিতে হবে, কারণ সে রোবটটা আকারে অনেক বড় ছিল। যখন ডিওনকে বলে যে ওই রোবট একদমই আলাদা, চ্যাপি নিজের মেমোরির আছে, সে মানুষের মতো। চ্যাপি শুনতে থাকে একটা রোবট কিভাবে মানুষের মতো কথা বলে। চ্যাপি মনে মনে রাগ করে এবং ডিওন মিথ্যা বলেছে, এ কারণে চ্যাপি আবার ডিওনের উপর রাগ করে। সেখানে একটি নিউরো ট্রান্সমিটার নিয়ে আবারও নিনজার আড্ডাখানায় পৌঁছে যায়। সেখানে সে তার মেমোরি ও ডাটা পুরোপুরিভাবে চেঞ্জ করতে সক্ষম হয়, যা এর আগে কখনো করেনি। এমনকি এটা ডিওনও পারত না। এরপর একটা ব্যাংক লুট করতে যায়, সেখানে অনেক টাকা ছিল। তারা রাস্তায় অনেক হাঙ্গামা করে, যার জন্য তা টিভিতে নিউজে দেখানো হয়।
যা ডিওনকে তার পুরো কোম্পানির ব্যাপারে দেখে। ডিওন চ্যাপির উপর অনেক রাগ করে আর সে ওকে বাধা দেওয়ার জন্য বের হয়ে যায়। আর তখন ভিনসেন্ট ওর সিনিয়রদের কাছে যায় আর বলে যে ডিওনকে নিষেধ করা সত্ত্বেও ডিওন সেই রোবটের প্রোগ্রামটি চ্যাপিকে ইনক্লুড করে দিয়েছে, যার ফলে টিভিতে দেখানো হয়। তখন ভিনসেন্ট আরও বলে যে সে তাকে তার বানানো রোবটগুলো ব্যবহার করতে পারমিশন দেওয়া হোক যাতে সে চ্যাপিকে খতম করতে পারে। সিনিয়ররা তখন ভিনসেন্টকে পারমিশন দিয়ে দেয়। ওদিকে চ্যাপি আর নিনজাকে দেখানো হয় তার ডনের কাছে পৌঁছে যায়। ডন নিনজার কাছ থেকে $20 মিলিয়ন দিতে বলে। সেখানে ভিনসেন্টের বড় রোবট চলে আসে আর চারিদিকে গুলি চালানো শুরু হয়ে যায়। তারপর ডিওন চ্যাপিকে আটকানোর জন্য পৌঁছে যায়। সেই মুহূর্তে একটি গুলি ডিওনের শরীরে এসে লাগে। তখন চ্যাপি ওর কাছে চলে যায়। চ্যাপি ডিওনকে বাঁচাতে চায়, এই কারণে সে নিনজার রাইট হ্যান্ডকে সাথে নিয়ে ডিওনকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর তখনই নিনজার রাইট হ্যান্ড দেখে যে নিনজার লাইফ রিস্ক আছে, ওর যে কোনো সময় গুলি রাখতে পারে। ও নিজের জীবন বাঁচানোর জন্য যেতে থাকে, কিন্তু ভিনসেন্টের রোবটের গুলি করে না। ফলে চ্যাপির অনেক রেগে যায়। এই জন্য চ্যাপি একটি বোম ব্লাস্ট করে, ফলে ভিনসেন্টের বড় রোবট ধ্বংস হয়ে যায়। চ্যাপি এরপর ডিওনের অফিসে চলে আসে এবং ভিনসেন্টের উপর গুলি চালায়। তখন সামনে চ্যাপি চলে আসে, ভিনসেন্টের উপর হামলা করে ভিনসেন্টকে বেহুশ করে ফেলে, কারণ ও জানে যা কিছু হচ্ছে তা ভিনসেন্টের জন্য হচ্ছে। তখন ডিওনকে কিনা তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছিল। চ্যাপি ডিওনকে নিয়ে চেয়ারে বসায়। কিছুক্ষণ পর ডিওন জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে সে একটি রোবট বডিতে আছে। তারপর চ্যাপি ডিওনকে এই রোবটের ভিতরে ট্রান্সফার করে দিয়েছে, যার দরুন এখন ডিওনকে একটি রোবটে পরিণত হয়েছে। ডিওন এতে অনেক খুশি হয়ে যায়, কারণ ও জানে চ্যাপির জীবনও বাঁচিয়েছে। তখন চ্যাপিকে বলে যে আমিও তোমাকে একটি নতুন বডি দিব, আর সে তখন চ্যাপির বডি বদলে দেয়। এখন ওরা দুজন সেই জায়গায় যায় যেখানে নিনজার রাইট হ্যান্ডকে দাফন করেছিল। চ্যাপি সেটা দেখে অনেক আপসেট হয়ে যায়, কারণ সে তার মাকে ভাবত, সে চ্যাপির খেয়াল রাখত। ডিওন তখন চ্যাপিকে বলে যে সে যেন চিন্তা না করে, সে তাকেও একটি রোবটে রূপান্তরিত করবে। এরপর ও সেই কোম্পানির সিস্টেম হ্যাক করে একটি নতুন রোবট বানায়। নিনজার ডান হাত এর কানেকশনের মেমোরিতে অ্যাড করে দেয়। এরপর সেই রোবট চোখ খুলে, মানে সেও ডিওনের মতো রোবটে রূপান্তরিত হয়ে গেছে। আর এর সাথেই মুভি শেষ হয়ে যায়।